আমি তোমায় ভালোবাসি। আজকের ভিডিওতে দেখাবো ম্যাডামের মেয়ের জন্মদিনে কি কি আয়োজন করলো, কোথায় গিয়ে খাওয়া দাওয়া করলো, আর আমি কি কি আয়োজন করলাম ওর জন্য। তো সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করব, আর ওদের সাথে আমার বন্ডিং কেমন সেটাও শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে আমার ম্যাডামের মেয়ের জন্মদিন আজকে। তো ম্যাডামে হচ্ছে ওরে না জানায় অনেক কিছু অ্যারেঞ্জ করছে। তো এগুলো নিয়ে আমরা সাগর পাড়ে চলে আসলাম, মানে রাতের বেলা। এশারের নামাজ পড়ে, সরি এশার না, মাগরিবের নামাজ পড়ে আমরা রওনা হয়েছিলাম। ম্যাডাম বিকালবেলায় সব খাবার টাবার এনে রাখছিল, আমাকে বলছিল এগুলো লুকায় রাখতে, ও যাতে কিছু না জানে, মানে ওরা সারপ্রাইজ দিবে। তারপরে আমরা রেডি টেডি হয়ে সন্ধ্যার নামাজ পড়ে আমরা সবাই চলে আসছি। ফয়সালকে আনে নাই, ফয়সালকে ওর বাবার কাছে রেখে আসছে। তো ওর বাবার কাছেও আছে, ও এখানে আসলে খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি ঝামেলা করবে, এর জন্য ম্যাডাম ওকে আনে নাই। তারপরে এখানে আমরা প্রথমে ম্যাডামে স্যান্ডউইচ হচ্ছে কিনে নিয়ে আসছিল। কি জানি স্যান্ডউইচ হচ্ছে টোস্ট রুটি দিয়া, আর হচ্ছে কেক নিয়ে আসছিল। তার অনেক খাবার নিছিল, কিন্তু ওগুলো খাওয়া হয় নাই, পেট ভরে গেছে এমনিতে, আর কি খাবো। আর এখানে আমি একান্তভাবে ম্যাডামের মেয়ের জন্য আমি ও যা যা পছন্দ করে আমি সব কিছু বাসার ভিতরে বানাইতেছিলাম। সকালবেলা আমি ম্যাডামকে বলছিলাম যে আজকে হচ্ছে রাহাপের জন্মদিনে আমি সব কিছু বানাবো, বিকেলের খাবারটা আমি বাসায় বানাবো, ও যা যা পছন্দ করে। তো ম্যাডাম বলছে আচ্ছা। তো এই দেখেন, হচ্ছে আপনারা জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিও দেখে আমি হচ্ছে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, সেটা দেখে আমি আপনারা তোমায় জাজমেন্ট করেন যে আমি ভালোবাসি। হয়তো ওদের সাথে এরকম খারাপ বিহেভ করি সব সময়। ওদের সাথে খারাপ বিহেভ করলে এই বাসায় আমি এতদিন থাকতাম না, এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন আজকে ওর জন্মদিন, আমার ম্যাডাম কিন্তু আমাকে বলে না এগুলো তুমি কিছু করতে। কেমন আছো? ও জাস্ট হ্যাপি হবে দেখে, ওরে হ্যাপি করার জন্য আমি এই কাজটা করতেছি, ওর পছন্দের সব খাবার আমি বানাইতেছি। নাহলে কি আমার কি ঠেকা দুপুরবেলা না ঘুমাইয়া আমি হচ্ছে ওর জন্য এই খাবার টাবার ধন্যবাদ। বানাইতে আমি রান্না করে চলে আসছি। এটা কিন্তু আমার হচ্ছে না। কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু আমি কেন করছি জানেন? কারণ ওদের সাথে আমার বন্ডিং ভালো দেখে আমি ওরে খুশি করার হ্যালো। জন্য আমি এই কাজটা করছি। তো এখানে আমি ওর পছন্দ মতো সব কিছু বানাইতেছিলাম, আর ও অনেক দেখে খুশি হয়েছিল। তো এটাই যে একটা হ্যালো মানুষের কাছে এটাই يعني অনেক مرحبا. বেশি পাওয়া, ঠিক আছে? তো কয়েক মিনিটের ভিডিওতে আপনাদের কাছে آخر আমি অনেক شيء কিছু শেয়ার করি ভাই, এটা هذه আমার كذي غير কন্টেন্ট। يعني تومي আমি যেহেতু بقول لك. প্রবাসে থাকি আর একটা বাসার ভিতরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তো সেখানে এগুলো আমার কন্টেন্ট থাকে। তো এই সব কন্টেন্ট ছাড়া আমি আর কি কন্টেন্ট বানাবো বাসার ভিতরে থেকে, বলেন? তো আপনাদের সাথে যাই শেয়ার করি, যাই বলি, এগুলো আমার কন্টেন্ট। আমি জানি না আমার গলাটা কেন এরকম করতেছে ভয়েসটা রেকর্ড করার পরে। আমার মানে খুশখুশি কাশি আসতেছে, যাই হোক। তো এগুলো আমার কন্টেন্ট। তো কন্টেন্ট বানানোর জন্য অনেক সময় অনেক কথা বলতে হয়। তবে যা, যা বলি এগুলো মিথ্যা কিছু বলি না, সবই সত্য থাকে। আমি এই বাসায় আজকে ১০ বছর ধরে কাজ করি। তো এই ১০ বছরে আমি কিন্তু এতদিন কনটেন্ট হচ্ছে YouTube এ আসি নাই, এইগুলো আমি করি নাই। আমি জাস্ট গত ১ বছর ধরে এগুলো করতেছি। তো এখানে করতেছি যেহেতু আপনাদের সাথে আমি A to Z শেয়ার করার চেষ্টা করি। তো এগুলা কয়েক মিনিটের ভিডিও দেখে অনেকেই জাজমেন্ট করে নেয় যে আমি ওদের সাথে খারাপ বিহেভ করি, ওদের দেখতে পারি না, আমার ব্যবহার অনেক খারাপ। আর একজনে তো এসে ডিরেক্টলি আমাকে বলতেছে, কমেন্ট করতেছে যে সে আরেকটা মেয়ের ভিডিও দেখতো, মেয়েটার নাম নাকি স্বপ্না। তো ও বলতেছে স্বপ্না কত আদর করে ওর বাসার বাচ্চাদের, হ্যান ত্যান এগুলো কমেন্ট করতেছে। তো আদর কি আমি কম করি? আমার ম্যাডামের ছোট মেয়েটা যখন আমি আসার ১ বছর পরে ম্যাডাম প্রেগনেন্ট হয়েছিল, তখন ওই ছোট মেয়েটা যখন হইছে, আমার ম্যাডাম ওরে গোসল করাইতো না। সে তখন অনেক বান্ধবীতে আসক্ত ছিল ওই সময়টায়। ম্যাডাম বিকাল হইলে চলে যাইতো হচ্ছে বান্ধবীদের নিয়ে বাইরে চলে যাইতো। আর আমি ওরে নিয়ে ওই ম্যাডামের দেখতাম যে ওর গোসল করায় নাই। সকালবেলা যে কাপড়-চোপড় পরাইছে সেগুলাই পরানো থাকতো। তো এগুলা আমি ওরে কাপড়-চোপড় পাল্টায় দিতাম। তারপর সুন্দর, সুন্দর কাপড়-চোপড় পরায় দিতাম, গোসল করায় দিতাম। চুলগুলা ছোট, ছোট ছিল। ওরা তো চুল কাটে না ছোট বাচ্চাদের। তো চুলগুলা বাইন্ধা দিতাম। তো এগুলা দেখে আমার ম্যাডাম অনেক খুশি হইতো। তো খুশি হইতো, আমি ওরে অনেক সুন্দর পরিপাটি করে রাখতাম। আমি ওরে এক হাত দিয়ে কোলে নিয়ে আরেক হাত দিয়ে ওর জন্য দুধ বানায় আমি খাওয়াইছি। ঠিক আছে? তারপরও হচ্ছে অনেকেই কয়েক মিনিটের একটা ভিডিও দেখে মানে মানুষের পুরা লাইফটাকে জাজমেন্ট করে নেয়। তো আরব দেশ হলো এমন একটা দেশ, ওদের সাথে যদি আপনি হচ্ছে একটু খারাপ ব্যবহার করেন, ওরা হচ্ছে বাচ্চাদের অনেক বেশি আদর করে।
তো বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করলে ওরা ওই মানুষ, কিংবা ওদের সাথে তর্ক করলে ওরা ওই মানুষ জীবনে ওই বাসায় রাখবে না। প্রয়োজনে ওরা কাজের মানুষ ছাড়া থাকবে, তারপর ওই মানুষ রাখবে না। তো আমি আমার যে কথাগুলো শেয়ার করি এগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি কিন্তু ওদেরকে কখনো কিছুই বলি না। ওরা একটা কাজ করতেছে, ওরা একটা জায়গায় নোংরা করতেছে, তো এগুলা আমি ওদেরকে বলি না যে এটা এরকম করলি কেন, এটা আমি করি না, ওদেরকে এটা আমি বলি না। আমি কিন্তু তখন ওই কাজটা আমি আমার নিজের কাজটা নিজেই করি, ওদেরকে আমি বলি না এটা করলি কেন। কিন্তু আমি ভিডিওতে হয়তো রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করি যে ওরা এটা করছে এটা করছে, হ্যাঁ, কারণ আমি শেয়ার করার মাধ্যমে এটা আর কোথায় শেয়ার করব, এজন্য আপনাদের সাথে শেয়ার করি। তো আমার বার্থডে গেছে হচ্ছে গত মাসে, আমার হচ্ছে জন্মদিন গেছে। তো ম্যাডামের মেয়ে ভাবছেও আমার এই মাসে জন্মদিন, তো ও একটা কার্ড বানায় আমাকে দেখেন, ওর কানের দুল ও আমার জন্য কিনছে এগুলা। ম্যাডামের সাথে ওই দিন মার্কেটে গেছে, গিয়ে আমার জন্য এগুলো কিনছে। তারপরে হাতের চারে নখ পরিষ্কার করার জন্য এটা, এই দুইটা জিনিস কিনে একটা চিরকুট লেখে আমাকে দিছে। দেখেন কত সুন্দর করে চিরকুটটা দিছে, ইভেন এখানে একটা কত সুন্দর করে হচ্ছে ইমোজিটা এই আর্ট করে দিছে। তো ভাবেন, ওদের সাথে যদি আমার বন্ডিং না ভালো হইতো, ও আমাকে এরকম লিখতো। এখানে কি লেখছে, থ্যাংক ইউ, ইউ আর ভেরি কাইন্ড, হ্যাপি বার্থডে। হ্যাঁ, তো আমি যদি এতই খারাপ হইতাম, ওদের সাথে এতই করতাম, তারপরে ওরা কি আমাকে এরকম করতো? আর এই দেখেন আমি একটা চিরকুট লিখছি ওর জন্য, এখানে ওর নাম লিখে ওর বয়সটা লিখে আমি একটু সুন্দর করে একটা চিরকুট লিখছি ওর বার্থডের জন্য। তো আমি যে খাবারটা আবার বানাইছি, ওরা এই খাবারটা আবার নেওয়ার সময় আমি ওর হাতে এটা দিব, এতে করে ও অনেক হ্যাপি হবে। তো এত কিছু ওদের সাথে যদি আমি এতই খারাপ হইতাম, তাহলে আমার কি এত কিছু করার কোনো প্রয়োজন ছিল? আমি আজকে দুপুরে ঘুমাইনি, আমি না ঘুমাই ওর জন্য খাবার বানানোর জন্য আমি রান্নাঘরে চলে আসছি। তাহলে আমি যেখানে কাজ করি, আমার যেখানে কাজের স্থান, সেখানে কিন্তু আমি ভালো জানি কি করতে হবে। ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করি, জাস্ট এটা আমার কন্টেন্ট থাকে, আর বেশি কথা বাড়াবো না। এটার দাম হচ্ছে 5 রিয়াল 600 পয়সা, 900 পয়সা, তার মানে 6 রিয়াল। এই শার্ট আর প্যান্টের দাম 6 রিয়াল। তো এইখানে রাইখা দেই, আইসা কি করব না। আর আরেকটা জিনিস দেখাই, কি গিফট আনছে। এই যে দেখেন, এটা হলো গিফট আনছে, এটার ভিতর প্যাকেট করে আনছে। কি আনছে আমি জানি না, তবে এখন খোলা যাবে না, পিন করা আছে, যখন খুলে তখন দেখাবো না। তো আমারে বললো লুকাই রাখতে আলমারিতে, আমি এখানে লুকাই রাখলাম। লাইট জ্বালাই না। এই যে এটা হচ্ছে টোটাল লিপ বাম, এটার বক্স। তো এগুলা দিছে ওর বান্ধবী, এই জন্য ম্যাডামে ভাবলো যে ওর বান্ধবী অগ দিছে। ম্যাডামই যদি না করে তাহলে কেমন দেখা যায়? মেয়ের মন খুশি করার জন্য এগুলা করতেছে। যাই হোক, আর জামলানেই থাক, মানে বিড়ালে খালি লাফালাফি করে আমার শরীরের উপরে আসে। তো এই পর্যন্তই থাকুক। বিকালে আমরা সন্ধ্যার পরে যখন সাগর পাড়ে যাব, খাওয়া দাওয়া করবো, এখানে জন্মদিন পালন করবে, আপনাদের সাথে শেয়ার করবো না ইনশাল্লাহ। এই যে কাপড় চোপড় ধুইয়া দিয়ে থুইছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, আমার দুপুরবেলা বইরা রাখছিল, এই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে রাখছি, যাতে করে সন্ধ্যার সময় আমার আর কোনো কাজ না থাকে। এই গেটটা আটকে রাখি, নাইলে বাতাসে বাইরে করে। ওকে, এই তো হাওয়ার শব্দ, কি শব্দ।